ত্রিপুরা অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে গতকাল শুক্রবার ভোর রাতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। ৮ নম্বর অসম আগরতলা জাতীয় সড়কে তল্লাশির সময় একটি অল্টো গাড়ি থামাতেই ফাঁস হয়ে গেল আন্তঃরাজ্য মাদক চক্রের ছক। তল্লাশি চালাতে গিয়ে পুলিশ গাড়িতে যাত্রী সেজে বসে থাকা 4 মহিলার ব্যাগ এবং গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে একের পর এক ছোট বড় মোট 24টি প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে। মোট ওজন প্রায় 20 কেজি, যার কালোবাজারি মূল্য প্রায় 6 লাখ টাকা। জানা গিয়েছে ধৃতদের মধ্যে 4 জনই বিহার রাজ্যের বাসিন্দা। ধৃতরা যথাক্রমে মঙ্গলি দেবী, কবিতা দেবী, অনিতা দেবী, সুতুর কুমারী। এছাড়া গাড়ির চালক হিসেবে গ্রেপ্তার হয়েছেন ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর হাফলং এলাকার বাসিন্দা সন্দীপ মালাকার। এই প্রসঙ্গে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস কি জানিয়েছেন, শুনে নেওয়া যাক। তো আজকে রাত্রে লেট নাইটে আমাদের একটা গাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা একটা পার্সোনাল প্রাইভেট কার, যার নাম্বার PR 05B0314 অল্টো 800 কার। ওই গাড়িটাকে আমরা আটক করতে পারি এবং আটক করার পরে ওই গাড়ির মধ্যে 4 জন মহিলা থাকে, একজন ড্রাইভার থাকে, টোটাল 5 জন। এবং গাড়িটা তল্লাশি করে আমরা টোটাল 24 প্যাকেটস ড্রাই গাঞ্জা রিকভারি করি এবং যার ওজন প্রায় 20 কেজি হবে। তো এরপরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি ওরা আমবাসা বা এমন কোনো জায়গা থেকে তারা ইলিগেলি আনে এবং সেটা বিহার নেওয়ার জন্য চলছিল প্রস্তুতি। তো আমাদের নাকা চেকিংয়ে ওদের সেটা ধরা পড়ে এবং যথারীতি আমাদের যা ডিউ প্রসেস NDPS এর মূলে আমরা প্রসেস করে সেটাকে সিজার করা হয় এবং তাদের অ্যারেস্ট করা হয়। এবং আজকে আমরা ওদের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করি। ওদের তো 4 জন ছিল, এটার মধ্যে মহিলা 4 জন মহিলা। তার ওদের বাড়ি হলো বিহার। একজন মঙ্গলি দেবী, দ্বিতীয় জন হলো কবিতা দেবী, 3 নম্বর হলো অনিতা দেবী, 4 নম্বর হলো সুতার কুমারী এবং আমাদের একজন যে ড্রাইভারটা ছিল সন্দীপ মালাকার, বাড়ি ধর্মনগর হাফলং। আনুমানিক 6 লাখের কাছাকাছি। গাড়ির অ্যাকচুয়ালি ওদের বিভিন্ন ব্যাগের ভিতরে কনসিল করা ছিল। এছাড়া গাড়ির ব্যাগ যে প্যাসেঞ্জারের ব্যাক সিটেও কিছু কনসিল করা ছিল। আর বিভিন্ন জায়গাগুলি বিভিন্ন জায়গাতে তারা কনসিল করে বিভিন্ন জায়গাতে রাখা হয়েছিল, যাতে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না। তো আমাদের ডাউট হয়, তারপরে চেক করার পরে সেটা আইডেন্টিফাই করা হয়। চালকও যুক্ত আছে, কারণ ওই চালকও গাড়ির মধ্যে বিভিন্ন জায়গাতে কনসিল করা ছিল। তো সেটা তো নিশ্চয়ই ড্রাইভার অবশ্যই জানে।